গতকাল রাতে স্বাধীনতার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর সেখানে তৃণমূলের কর্মীরা আপনাদের কর্মীদেরকে মারধর করেন, কি বলবে এই বিষয়ে? দেখুন, শুধু গতকাল নয়, আজকেও এই ধরনের ইনসিডেন্ট ঘটিয়েছে। তা গতকালের জন্য প্রসঙ্গ আগে বলেনি, গতকাল রাত্রেতে এটা ভোগালীতে হয়েছে। ভোগালীতে কাঠালিয়া গ্রামে আমাদের ছেলেরা ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল, অর্থাৎ ফ্ল্যাগ হোস্টিং করবে এবং আশপাশে ফ্ল্যাগ দিয়ে যেমন চেন করে গিয়ে সাজায়, যেমন সাজানোর চেষ্টা করছিল। বক্স নিয়ে এসেছিলো জাতীয়তাবাদী ওখানে সঙ্গীত পরিবেশন করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, রাত্রিতে এসে তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতী, তারা দুষ্কৃতী ছাড়া এরা কিছুই না, যারা দেশদ্রোহী মনে করি এরা, যারা অবশ্যই এরা তৃণমূলের ব্যানারে এখন ঘুরছে, এরা এই দেশদ্রোহীগুলো, এরা এসে ওটা ভাঙচুর করে, বক্স ভাঙচুর করে আমাদের ছেলেদের মারধর করে, মহিলাকেও মারধর করেছে। মহিলার না কেটে গিয়েছে, তাকে বক্সগুলো এখনও দেখবেন ওখানে যে পাশে পুকুর আছে সেখানে পড়ে আছে, ফেলে দিয়েছে। সেই ঘটনা গত রাত্রে আমরা কাশীপুর থানায় লিখিত জানিয়েছি। এখনও পর্যন্ত কজনকে গ্রেপ্তার করেছে সে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কজনকে গ্রেপ্তার করেছে। এখনও একজনকেও গ্রেপ্তার করেছে বলে আমাদের কাছে কোনো খবর নেই। এটা গত রাত্রের ঘটনা। আজকের কথা বলছে, আজকে সকালে ফ্ল্যাগ হোস্টিংয়ের ছিল। আমি যেমন বিভিন্ন জায়গায় করতে করতে আসছিলাম। ভাঙড় ১ নম্বর ব্লকের মধ্যে বহিরামপুরে করার কথা ছিল, নলমুড়িতে করার কথা ছিল, আর হচ্ছে জাগলগাছিতে অঞ্চলের ওখানে। তো বহিরামপুরেরটা আমি যথারীতি করেছি এবং যখন কী বলে আপনার ওটা করে এবার আমি এদিকে এসেছি, আবার এখান থেকে এপারে ২ নম্বরে এসেছি, ২ নম্বর থেকে আবার ১ নম্বরে যাব। খবর আসছে যে নলমুড়িতে যেখানে আমরা ফ্ল্যাগ হোস্টিং করব সেখানে বাঁশপুতে বা জায়গা রেডি করছিল, এমত অবস্থায় ওখানে তৃণমূলের যারা নাম উঠছে, ওখানে কাইজার আহমেদের নেতৃত্বে তার ইনস্ট্রাকশানে ওখানকার লোকাল যারা তৃণমূলের প্রধান আছে এবং যারা অ্যান্টি সোশ্যাল আছে তাদেরকে নিয়ে এসে আমাদের ছেলেদেরকে খুব মারধর করে ৪ জন আহত হয়েছে আমাদেরকে। কিন্তু এমন পরিস্থিতিতে যে হসপিটালে যে চিকিৎসা করবে সেটাও অনেক এখন যেতে পারছে না, কারণ হসপিটালের মুখে তারা এখন অ্যান্টি সোশ্যাল দিয়ে এখানে ঘিরে রেখে দিয়েছে। তারা ওখানে মারধর করে ওখান থেকে তাড়িয়ে দেয়, বাস টাস ভেঙে যায়। এমত অবস্থায় আমি প্রশাসনের সাথে ডিআইবির সাথে কথা বলার চেষ্টা করে যেটা বুঝলাম, যে বলছে এখানে পরিবেশ অত্যন্ত উত্তপ্ত, এখানে আপনি আসলে একটা অশান্তি হয়ে যেতে পারে, একটা বিপদ ঘটতে পারে, এই ধরনের আমাকে বলা হচ্ছে। তার কিছুক্ষণ পরেই এটার পরে আমি বিভিন্ন জায়গাতে এবার ২ নম্বরে আমার যেগুলো প্রোগ্রাম শিডিউল ছিল আমি সেগুলো এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। এর মধ্যেই খবর আসলো যে জাগলগাছি অঞ্চলে আমরা যেখানে একটা প্রোগ্রাম করার কথা ছিল, যে আমি যেখানে যে ফ্ল্যাগ হোস্টিং করব ঠিক ওখানে অলরেডি সব করে রেডি করা আছে। সেই সময় ভাঙড় কলেজের কিছু ছাত্র নেতা যারা আছে, এখন যারা সেই ভাঙড় কলেজ থেকে যারা পার্টি অফিস বলে তৈরি করে রেখেছে, তারা এসে আমাদের যারা ছেলে ছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তারা নিজেরাই মমতা ব্যানার্জি জিন্দাবাদ বা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে ফ্ল্যাগটা হোস্টিং করে চলে গেছে। ওখানে কোনো রকম অশান্তি হয়নি, আমাদের ছেলেরা দূরেই চলে গেছিলো, অর্থাৎ আমাদের ছেলে ওখানে মার খায়নি। কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আমি একটা প্রশ্ন করতে চাই রাজ্য প্রশাসনের কাছে বা রাজ্য দিদিমণির কাছে, কি বিরোধী শিবিরে যারা আছে তারা কি জাতীয় পতাকা উত্তোলন করতে পারবে না, তারা এই ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করতে পারবে না? আপনাদের মধ্যে অনেকের চিৎকার করছে যে ত্রিপুরায় নাকি গণতন্ত্র নেই। ত্রিপুরায় কি গণতন্ত্র আছে না নেই সেটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাতে আমরা যেখানে বসবাস করি এখানে যে কোথায় এখনও পর্যন্ত পরাধীন আছে সেটা চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দেওয়া হলো। স্বাধীনতার ৭৫ বছর অতিবাহিত, মানে ৭৪ বছর অতিবাহিত হয়ে ৭৫ বছরে পড়লো, যে এখনও পর্যন্ত বেশ কিছু এলাকায় বাংলায় পরাধীন হয়ে আছে বর্তমান শাসক দলের যারা আছে তাদের হাতে, সেটা তার প্রমাণ করে দেখিয়ে দিল। ভাবতে অবাক লাগছে, আমাকে যখন থানার সামনে আক্রমণ করেছিল আমাকে অতটা কষ্ট পাইনি, আজকে যতটা কষ্ট পেয়েছি, যে আমরা এই স্বাধীন ভারতে, যে আমার বাপ দাদাদের ইতিহাস দেখুন, যে মীর নিসারের ইতিহাস দেখুন, দাদা পীরের ইতিহাস দেখুন, আমরা স্বাধীনতার জন্য আমার বাপ দাদারা তাদের কতটা পরিশ্রম দিয়ে কেউ জীবন উৎসর্গ করেছে, তার উত্তরস্বরী হিসাবে আমরা স্বাধীনতা দিবস ঠিক মতো পালন করতে পারছি না, সেখানেও সমস্যা হচ্ছে। এটা ভাবতে খুবই কষ্ট লাগছে। আমাকে মারলে দোঘা বা আমার গাড়ি ভাঙচুর করলে, গালাগালি করলে আমাকে এত কষ্ট লাগতো না, কিন্তু যতটা কষ্ট লাগছে আমার দেশের পতাকা আমাকে তুলতা থেকে বিরত থাকতে হলো। এতটাই ওখানে পরিবেশ খারাপ তৈরি করে ফেলেছে এই অল্প সময়ের মধ্যে অ্যান্টি সোশ্যাল নিয়ে। সূত্রের মাধ্যমে খবর পাচ্ছি ওখানে এখন বোমগুলি নিয়ে এসে মজুত করা হচ্ছে, যাতে করে একটা বড় ধরনের অরাজকতা করানোর চেষ্টা করছে। কিন্তু আমি দেশকে ভালোবাসি, দেশের সংবিধানকে ভালোবাসি, বাংলাকে ভালোবাসি, বাংলার জনগণকে ভালোবাসি, কোনো ধরনের অশান্তি আমরা পছন্দ করি না। সেই জন্য আমি ওখান থেকে এখন প্রোগ্রাম করছি না। এইটাই কিন্তু জনগণকে আমি বলতে চাই মিডিয়ার মাধ্যমে, যে বর্তমান বাংলাতে কী ধরনের অরাজকতা চলছে, শাসকের আইন চলছে না
শাসকের আইন চলছে না কার আইন চলছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না, গণতন্ত্র চলছে। আপনারা এই বিচার করুন যে স্বাধীন দেশে এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে পশ্চিম বাংলার মতো জায়গাতে যেখানে বিরোধী শিবিরের বলে পরিচিত একটা জেতা এমএলএ সে তার বিধানসভার মধ্যে ফ্ল্যাগ হোস্টিং করতে পারছে না, বিভিন্ন জায়গাতে বাধাপ্রাপ্ত হচ্ছে। এটা আপনারাই বিচার করুন, জনগণের হাতে ছেড়ে দিলাম যে তাহলে আগামী দিনে পশ্চিমবাংলাকে এরা কোথায় নিয়ে যেতে চাইছে।